আসসালামু আলাইকুম। আমি রাফসান আদর। ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি ফুল কোর্স ইন বাংলা সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা আমার প্রথম ক্লাস দেখেছেন, আমি বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমরা আমাদের ল্যাব সেটআপ করব। তো এখন থেকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে আসবো। তো ল্যাব সেটআপ করার আগে আমি বলি আজকে ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আমরা আমাদের পিসি কনফিগারেশন এবং ল্যাব সেটআপ অর ক্রিয়েট এনভায়রনমেন্ট এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। পিসি কনফিগারেশন নিয়ে কেন আলোচনা করব? আসলে যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা সফটওয়্যারের একটা আপগ্রেডেশন আসে। আর স্মুথলি কাজ করার জন্য পিসির কনফিগারেশন আপডেট থাকাটা আসলে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বলতে পারেন আমার পিসি কনফিগারেশন আরো এরকম কম ছিল, যারা অন্যরা অনেক আগে সিনিয়ররা যারা এবার এই কনফিগারেশনে কাজ করে গেছে তারাও তো কাজ করছে, তারাও তো কাজ করতে পারছে। হ্যাঁ, তারাও কাজ করতে পেরেছে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারের একটা আপগ্রেডেশন আছে। তাই পিসি কনফিগারেশন নিয়ে জানাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরপরেই আমি আপনাদেরকে দেখাবো ল্যাব সেটআপটা। আর আমরা আমাদের ল্যাবটা কিন্তু সেটআপ করব ভার্চুয়ালি। আর এই ভার্চুয়াল জিনিসটা কি সেটা আপনাদেরকে একটু বলতে হবে। তো পিসি কনফিগারেশন এবং ল্যাব সেটআপে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু ভার্চুয়ালাইজেশন সম্পর্কে বলি। তো হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন? ভার্চুয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি? আসলে ভার্চুয়ালাইজেশন বলতে বোঝায় কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা সরাসরি ব্যবহার না করে সফটওয়্যার দিয়ে সেই হার্ডওয়্যারকে আরেকটা ভার্চুয়াল কম্পিউটার বা সিস্টেম তৈরি করব। আর তার মানে সহজ করে বললে এটা এমন একটা পদ্ধতি যেখানে একটা কম্পিউটারকে এমন ভাবে ভাগ করা হয় যেন সেটা অনেকগুলো কম্পিউটারের মতো কাজ করতে পারে। আর এটার ফলে একটিমাত্র কম্পিউটারের সাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন চালানো যায়। একটিমাত্র কম্পিউটারের মধ্যে আপনি অনেকগুলো অপারেটিং সিস্টেম আপনি রান করতে পারবেন। আর এতে আমাদের খরচ কমে যাবে, যন্ত্রাংশের ব্যবহার ভালো হবে, মানে ইউটিলাইজেশনটা ভালো হবে, আর পুরো ব্যবহারটাই অনেক দক্ষভাবে চলবে। মেশিনটা অনেক ভালোভাবে রান হবে। যাই হোক, ভার্চুয়ালাইজেশনটা যেহেতু আপনারা বুঝতে পারছেন, এবার আমি আসি পিসি কনফিগারেশন নিয়ে। পিসি কনফিগারেশন নিয়ে আসলে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমি এই কনফিগারেশনটা আপনাদেরকে রিকমেন্ডেড করতেছি। সো সবচেয়ে ভালো হয় যদি আপনার পিসি কনফিগারেশনটা এই কনফিগার অনুযায়ী হয়, তাহলে আপনি কাজ করে বেশ মজা পাবেন এবং প্রত্যেকটা জিনিস অনেক স্মুথলি রান হবে। সো চেষ্টা করবেন প্রসেসর ইন্টেল i3, i5, i7 যে কোনো প্রসেসর হতে। তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন 6th জেনারেশন অর হায়ার জেনারেশন হয়ে থাকে এবং প্রসেসরের স্পিড যেন 2 GHz প্লাস হয়। তারপর আসি র্যামে। চেষ্টা করবেন মিনিমাম 8 GB র্যাম রাখতে। যদি 8 GB বেশি হয়, 16 GB, 32 GB সেটা হলে খুব ভালো, কিন্তু মিনিমাম রিকমেন্ডেশন আমার কাছ থেকে 8 GB। তারপর আসি স্টোরেজে। আসলে স্টোরেজটা একটু গুরুত্বপূর্ণ এখানে। তো চেষ্টা করবেন এসএসডি ইউজ করতে। এসএসডিটা আমার কাছ থেকে রিকমেন্ডেড। আপনি এসএসডি ইউজ না করে লো চলবে, হার্ড ডিস্ক ইউজ করলেও হবে, নরমাল হার্ড ডিস্ক। তবে 250 GB এসএসডি ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আর মাল্টিপল ডিসপ্লেটা আসলে সম্পূর্ণ অপশনাল। মাল্টিপল ডিসপ্লে থাকলে আপনার কাজ করার সুবিধাটা অনেক বেশি হবে। তাহলে বারবার আপনাকে একটা অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে আরেকটা অ্যাপ্লিকেশনে সুইচ করতে হবে না। যদি মাল্টিপল ডিসপ্লে থাকে, আপনি একটা ডিসপ্লেতে একটা জিনিস রান করলেন, আরেকটা ডিসপ্লেতে আরেকটা জিনিস রান করলেন। এতে আপনাকে বারবার সুইচ করতে হবে না। আর অবশ্যই একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকাটা জরুরি। তারপর আসি আমাদের ওএস, মানে অপারেটিং সিস্টেম। আমরা কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করবো এবং কি কি সফটওয়্যার ইউজ করবো। আমরা কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করবো, যেটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। কালি লিনাক্স ইউজ করবো অপারেটিং সিস্টেম হিসেবে। আর প্রথম ল্যাব সেটআপে আমরা যে সফটওয়্যার দুটি ব্যবহার করব, তার একটা নাম হচ্ছে ভিএমওয়্যার, আর একটা নাম হচ্ছে মেটাস কোয়ালিটেবল। আসলে নামটা একটু কঠিন, কিন্তু আপনারা এটাকে সংক্ষেপে অ্যান্ট্রো বলতে পারেন। আমি এখন আপনাদেরকে সবগুলো সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় তা দেখাবো, কিভাবে ইনস্টল করতে হয় তা দেখাবো। আর ভিএমটা একটু ডাউনলোড করতে সমস্যা হতে পারে,
আমি আপনাদেরকে গুগল ড্রাইভে ভিএম এর সফটওয়্যার লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। চলেন শুরু করি। তো ভিএমওয়্যার জন্য গুগলে এসে আপনারা লিখবেন ভিএমওয়্যার, লিখলে চলে আসবে। তো প্রথম ওয়েবসাইটটায় ঢুকবেন, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড করতে হলে আপনাদেরকে অবশ্যই তাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে, এরপর আপনারা ডাউনলোড লিঙ্কটা পাবেন। তো এটা কিন্তু একটা প্রিমিয়াম অ্যাপস। তো ফ্রি ভার্সনও রয়েছে, আমি আপনাদের সাথে ফ্রি ভার্সনটা শেয়ার করে দিব গুগল ড্রাইভে, আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কালি লিনাক্সটা ডাউনলোড করতে হবে। তো কালি লিনাক্স অ্যাজ ইউজুয়াল গুগলে লিখলেই চলে আসবে ডাউনলোড। ভার্চুয়াল মেশিন, যেহেতু আমরা লিনাক্সটা ভার্চুয়াল মেশিনের জন্যই নিব, সো ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তো আমরা এগুলো থেকে ডাউনলোড করব না, আমরা ভিএমওয়্যারটা নিব। যেহেতু আমরা ভিএমওয়্যারে লিনাক্সটা ইউজ করব, সো আমরা ভিএমওয়্যারটাই সিলেক্ট করব। তো ডাউনলোড ক্লিক করলে লিনাক্স ডাউনলোড হওয়া স্টার্ট করবে। সো আমি ফাইলটা একটু বড়, তাই আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। এখন আমি যে ভিএমওয়্যারটা ডাউনলোড করেছিলাম সেটা ইনস্টল করব। এটা ইনস্টলেশন একদম ইজি, জাস্ট ক্লিক করে কন্টিনিউ করব। আপনার পিসি যদি ভিএমওয়্যার এর জন্য উপযুক্ত হয় তাহলে খুব সহজেই ভিএমওয়্যার ইনস্টল হওয়া শুরু করবে। আমার অলরেডি পিসি সেটআপটা চলে আসছে, নেক্সট নেক্সট করে যাব। তো যেহেতু এটা আমার পিসিতে অলরেডি রয়েছে, আমি একবার ইনস্টল করেছিলাম, সফটওয়্যার ইনস্টল করে নেবেন, আমি আর দেখাতে চাচ্ছি না এটা। তো এখান থেকে এসে নেক্সট করে যেটা প্রসেসিংটা আসে ওটা সিলেক্ট করলে আসলে হয়ে যাবে। আমি ভিএমওয়্যারটা ওপেন করি আপনাদের জন্য, একটু সময় দিবেন। আচ্ছা, আমার ভিএমওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। এরপর আমি কালি লিনাক্সটা ডাউনলোড করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি লিনাক্স ফাইলটা একটু বড়, প্রায় 4 জিবির মতো। তো আপনারা কি করবেন, একটা ডাউনলোড করে এটাকে একটা জায়গায় এক্সট্রাক্ট করবেন। আমি হচ্ছে এটাকে ডাউনলোড করে এই আমার এই ডি ড্রাইভটাতে একটু স্পেস রয়েছে, তাই আমি এই জায়গায় রেখে এক্সট্রাক্ট করছি। তবে এক্সট্রাক্ট করতে চেষ্টা করবেন অবশ্যই উইনরার দিয়ে। উইন্ডারটাও আপনারা গুগলে গিয়ে ডাউনলোড, যদি আপনাদের পিসিতে আগে থেকে থাকে তাহলে ভালো, আর না থাকলে গুগল থেকে ডাউনলোড করে নেবেন উইন্ডার রেখে। উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করলে সবচেয়ে ভালো হয়, ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি অলরেডি লিনাক্সও ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে আমার লিনাক্স, কাল লিনাক্সটা। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যখন সেট আপ হয়ে যাবে তখন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে ভিএমওয়্যার এর। তো ড্যাশবোর্ড চলে আসার পরে যেহেতু আমি এটা রিমুভ করে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। রিমুভ করে দিলাম। এখন যেহেতু আমরা এটা একটা ভার্চুয়াল মেশিন সফটওয়্যার, তো আমরা এটাকে এখানে এসে ওপেনে ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাদের ডিরেক্টরিটা হবে যেখানে আপনারা এই কালি লিনাক্সটাকে ইনস্টল করেছেন, সেখানে গেলে আপনারা এটা দেখতে পাবেন। আমি এখানে গিয়ে এটাকে ওপেন দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালি লিনাক্সটা ভিএমওয়্যার এ চলে এসেছে। তো এখানে কিছু সেটআপ দেয়া থাকে, এই সেটআপটা আপনারা চাইলে কনফিগার করে নিতে পারেন। তো অনেকের জন্য হয়তো এখানে 8 জিবি নাও দেখাতে পারে, 4 জিবি দেখাতে পারে, এটা ডিপেন্ড করে আপনার পিসিতে কত জিবি র্যাম রয়েছে তার উপর। তো যেহেতু আমার 16 জিবি র্যাম, তাই আমি 8 জিবি সিলেক্ট করছি এবং অটোমেটিক্যালি আমার 8 জিবি এসেছে। তো খুব ভালো। তারপর যদি প্রসেসরে যাই, প্রসেসর যেটা আছে ওটাতেই চলবে, আর কিছুই করা লাগবে না। আর হার্ড ডিস্ক মিনিমাম 80 জিবি রিকোয়ার। তো আমি এই যার আমার ডি ড্রাইভে দিয়েছি, কারণ এখানে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে আমার, তাই আমি ডি ড্রাইভ সিলেক্ট করে দিয়েছি। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা নট অ্যাভেলেবেল দেয়া, কিন্তু এটা যখন আপনি লিনাক্সটা অন করবেন বা এই যে পাওয়ার অন করবেন তখন এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আর ইউএসবি কন্ট্রোলার প্রেজেন্ট, মানে আপনার সিস্টেমে যেটা রয়েছে এটা অটোমেটিক নিবে। সাউন্ড কার্ড অটো ডিরেক্টর, ডিসপ্লে অটো ডিরেক্টর, তার মানে এগুলি কনফিগার হয়ে গেছে। তো সবকিছু ইনস্টল করা হয়ে যাওয়ার পরে আপনি যদি এখানে পাওয়ার অন করেন তখন দেখবেন যে লিনাক্সটা অন হবে। তো এখানে আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি এটা স্কিপ করি। স্কিপ করি, ওকে রিকমেন্ডেড যে অপশনটা থাকে ওটা ওপেন হতে দেই।
তো একটু ওয়েট করতে হচ্ছে। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। চাইলে আমি পরবর্তীতে আপলোড দেওয়ার সময় চেষ্টা করব একটু ফাস্ট করে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লিনাক্স ওপেন হয়ে গিয়েছে। এখন এটা একটা ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড যাবে। সো এটা ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে। এটা হচ্ছে কালি এবং পাসওয়ার্ড হচ্ছে অলসো কালি। দিয়ে আপনারা লগ ইন দিবেন। ওকে, সো আমার লিনাক্স সম্পূর্ণরূপে রেডি। দেখি ইন্টারনেট কার্ড অ্যাড হয়েছে কিনা। আমি একটু ফায়ারফক্সটা ওপেন করি। ফায়ারফক্স ওপেন হয়ে গিয়েছে। তো আমি একটু এখানে ইউটিউবটা অন করি। হ্যাঁ, ইউটিউবটা লোডিং হচ্ছে। তার মানে আমার লিনাক্স ইন্টারনেট কানেক্টেড। এই হচ্ছে আমাদের সেট আপ করার নিয়ম। প্রথমে ভিএমওয়ার, তারপর কালি লিনাক্স। আমরা আমাদের সকল যাবতীয় কাজ এই লিনাক্স সিস্টেমের ভিতরেই করে থাকবো। তো আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। ফোল্ডারটা ওপেন করি। এখানে এটা এক্সপোর্ট করতে চাচ্ছি না, আমি কপি করে নিয়ে যাচ্ছি যেখানে এটাকে রাখবো। সো আমি যেহেতু কালি লিনাক্সের এখানে রাখতেছি, এখানে একটা ফোল্ডার আছে অলরেডি, সো আমি এখানেই করি জিনিসটাকে। আমার সবকিছু একটার ভিতরেই থাকবে। তো বলেছিলাম উইন্ডোর দিয়ে করতে, এক্সপোর্ট হিয়ার। একটু টাইম নিচ্ছে একটু। ওকে, হয়ে গেল। ফাইলটা ফেলে দিই, এটা আর লাগবে না। ওকে, তো আবার হচ্ছে গিয়ে চলুন রান করি। ভিভিএম ওয়ার্কস্টেশন প্রজেক্ট আছে, রান করি। এই সফটওয়্যারটা যা দেখলাম বেশ ফাস্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব অ্যাজ ইউজুয়াল সেম, এখানে এসে যেটা ছিল এটা ওপেন করব। হয়ে গেছে। সো এখানে যে জিনিসগুলো দেয়া থাকবে এটা কিন্তু ডিফল্ট, এখানে আপনাদেরকে কিছুই ধরতে হবে না। এটা যেরকম আছে এটা এমনই থাকুক, কোনো সমস্যা নেই। তো পাওয়ার অন করলে ইয়া, আই কপিড, নো ইস্যু। সো স্টার্ট আপ হচ্ছে। তো এটা নিয়ে একটু বেসিক্যালি বলি, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ব্যাংক। এটা হচ্ছে একটা কমান্ড প্রম্পট। আমরা যারা গিট ইউজ করি বা এই যে মাইক্রোসফট আমাদের যে উইন্ডোজের সিএমডি কমান্ড প্রম্পট আছে না, সিএমডি, এরকম একটা কমান্ড প্রম্পট। এরকম এক্সাক্ট এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হচ্ছে। প্রথমবার হওয়ার কারণে মনে হয় একটু টাইম নিচ্ছে। আচ্ছা, যাক। তো আমার এটা ওপেন হয়ে গেছে। দেখি, আমি দুটোকেই একসাথে রান করে দেখি কি হয়। আচ্ছা, এখানে একটু বন্ধ করতে হবে আমাকে। আবার হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার কালিটা। আচ্ছা, এটাকে এখানে কিন্তু পাওয়ার অফ আছে। পাওয়ার অফ করবেন, কখনো রান ইন ব্যাকগ্রাউন্ড দিবেন না। পাওয়ার অফ করে দিলাম। আমি যেহেতু এটা দুইবার ওপেন করছি যার কারণে এমন হয়েছে। এটাকে আমি ক্লোজ করে দিই, একটা ক্লোজ করে দিলাম। এখন আমি সেকেন্ডটাতে আসি যেটাতে অলরেডি M2 রান হচ্ছে। আর এখানে সেম উইন্ডোজ থেকে আমি কালিটা রান করে দেখি। ওকে, আচ্ছা, এবার দেখি চলেন আমার পিসিতে কেমন প্রেসার পড়তেছে। তো আমরা যদি যাই, তারপরে দেখতে পাচ্ছি
বুঝছেন, আমার এখানে প্রসেসর ইউজ করতেছে ওরা 52%, মেমোরি এনাফ ইউজ করতেছে, 84% মেমোরি ইউজ করতেছে, আর এসএসডি অতটা বেশি ইউজ হচ্ছে না। দিয়ে কালিটা ফুললি ওপেন হয়ে যাক। ওটা পাসওয়ার্ড আমি আপনাকে বলেছিলাম, কালি অ্যান্ড লগইন। ওকে, নাইস, দুটি ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা উইন্ডোজ এবং এটা হচ্ছে আমার একটা উইন্ডোজ। তো এখানে যেটা আপনাদেরকে বলছিলাম, এখানে আসলে সুবিধাটা কোথায়, আপনার যদি মাল্টিপল উইন্ডোজ থাকে, মাল্টিপল ডিসপ্লে থাকে, তখন আপনারা এটাকে চেষ্টা করলে আরেকটা ডিসপ্লেতে নিয়ে যেতে পারবেন। এই জন্য আমি মাল্টিপল ডিসপ্লেতে কাজ করার সুবিধাটা আপনাদেরকে বলেছিলাম। ওকে, তো আমাদের ল্যাব সেটআপ মোটামুটি হয়ে গিয়েছে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আরো নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ সবাইকে।